আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করলাম। আমার রমজানের দিনগুলো কেমন কাটতেছে সব কিছু মিলে আজকের ব্লগটি। আজকে একদম সেহরির সময় থেকে ভিডিওটা শুরু করলাম। আমি সকালবেলা উঠে সেহরির সময় আমি খেজুর আর পানি খাই, সেরকমভাবে আর কি ভাত খেতে ইচ্ছা করে না। তারপর একটু ইবাদত করে একটু কোরআন শরীফ পড়ি, তখন আর ঘুমানো হয় না, কারণ ছেলের স্কুল 7:20 থেকে। তারপর ওকে তুলে রেডি করে ওকে খাইয়ে স্কুলে নিয়ে যাই। তারপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিতেছিলাম। আর এই যে দেখো, আমার বেলকুনি দিয়ে এত জোরে বাতাস আসতেছে যে আমার গাছগুলোয় বেঁকে যাইতেছে। যাই হোক, তারপর এই যে এখানে আমি কিছু পেঁয়াজু বানানোর জন্য ডাল মিক্স ভিজিয়ে রাখছিলাম। এখানে আমি পেঁয়াজুর বানানোর যে ডালটা, ওইটার নাম আমি ভুলে গেছি, ওইটা একটু পোলার চাল, মুসুরির ডাল, এগুলো ভিজিয়ে রাখছিলাম সকালের দিক দিয়ে। তো এগুলোকে এই যে ব্লেন্ড করে স্টোর করে রাখছিলাম। এগুলো আমি রোজার আগে একবার করে রাখছিলাম, এখন সব যা স্টোর করছিলাম সব জিনিসপত্র শেষ হয়ে গেছে, আবার নতুন করে স্টোর করতেছি। কিছু কাজ যদি একটু আগিয়ে রাখি তাহলে দেখা যায় যে ইফতারের সময় সেরকম আর হ্যাসেল পোহাতে হয় না, খুব জলদি জলদি ইফতার বানানো যায়। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড এখানে টুকটাক কিছু বাজার নিয়ে আসছে, এখানে কিছু জিলাপি ফল টল নিয়ে এসে ও দিয়ে চলে গেছে। আর আমি বিটরুট আনার কথা বলতেছিলাম, ও একদম বস্তা ভরে বিটরুট এনে দিছে। আর ইদানিং আমি বিটরুটের যে জুসটা আর কি, ভাইরাল যে জুসটা অনলাইনে দেখি, সেটা খাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমার, খারাপ না। যাই হোক, তারপর এই যে আমি ইফতারের প্রিপারেশন নিতেছিলাম। আজকে ইফতারে বেশি কিছু করব না, একদম সিম্পল খাবার দাবার করব, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে আজকে ইফতার করবে। আমার বাসায় দেখা যায় আমার হাজব্যান্ড যখনই বাসায় ইফতার করে সব সময় ভাজা পোড়াই খাওয়া হয়, কারণ সে ভাজা পোড়া ছাড়া ইফতার কল্পনাই করতে পারে না। কিন্তু আমি চাই যে রোজার মাস আসলে হয়তো একটু হেলদি খাবার খাওয়ার, যেন আমি ওয়েটটা একটু কমাতে পারি। যাই হোক, ও যেহেতু বাসায় নেই, তো আমি এখানে একটু দই চিড়া করবো আজকে। সব কিছু কেটে কুটে নিলাম। তারপর আমি বিটরুটের একটা জুস বানাবো, একটা বিটরুট কেটে নিলাম। আর ভাজাপোড়ার থেকে আমার ইদানিং এই দই চিড়াটা এত বেশি ভালো লাগে, একটা শান্তি শান্তি ফিল দেয়। ইফতারের অনেক আগেই আমি এখানে দই চিড়াটা রেডি করে নিতেছিলাম। এখানে আমি দই চিড়াগুলো ভালো করে ধুয়ে একটু ভিজায় রাখছিলাম। তারপর কলা, খেজুর, তারপর দিয়ে দিব দই। আর এই জিনিসটা আমি বানিয়ে একটু ফ্রিজে রেখে দিব, কারণ ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই যে এখানে আমি এখন দই দিয়ে দিব, আমি বেশি করেই দইটা দিতেছি। এটা আসলে আমার আর আমার ছেলের জন্য বানানো, আর একটু বেশি করে বানায় রাখছি যেন রাহিলের বাবা অফিস থেকে এসেও একটু খেতে পারে, যদিও সে অফিসে ইফতার করবে। যাই হোক, এই যে এখানে সব কিছু আমি দিয়ে এখন উপর দিক দিয়ে একটু গুঁড়া দুধ দিব। আমার কেন জানি সব জিনিসের সাথে এই যে এরকম সুইট ডেজার্টের সাথে পাউডার মিল্কটা না দিলে আমার ভালো লাগে না, বলতে পারেন। যাই হোক, তোমরা কে কে দই চিড়া পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাইও। যাই হোক, এখন আমি এখানে একটু খাঁটি গরুর দুধ অ্যাড করব। আমি এখানে গরুর দুধটা আগেই জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো এখানে ঠান্ডা ঠান্ডা গরুর দুধটা আমি এখানে অ্যাড করতেছিলাম, আর এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, একদম ইফতারের আগ মুহূর্তে বের করব। তারপর এখানে আমি বিটরুটের জুসটা বানিয়ে নিছি। এখানে আমি বিটরুটের সাথে একটু লেবু দিছি, দেন একটু পুদিনা পাতা দিয়ে একদম ব্লেন্ড করে ওটাকে ছেঁকে নিছি। চিনি এখানে আমি একদম দেনে, হালকা একটু লবণ দিছি। আর আমার ছেলে বা আমার হাজব্যান্ড যখন খায় তখন আমি এটার সাথে চিনিও অ্যাড করি। তোমরা ট্রাই করে দেখতে পারবা। এই শরবতটা কিন্তু যেমনই রিফ্রেশিং হেলদি একটা শরবত। যাই হোক, আর এই যে দই চিড়াটা বের করে ইফতারের আগ মুহূর্তে আমি এখানে মিক্স করে নিতেছিলাম। আর আজকে ব্লগটা কে কোথা থেকে দেখতেছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজে লাইক ফলো দিয়ে পাশে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।